প্রশ্নটা হাসান করলো, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো এসে প্রশাসন রেজিনগরের আন্দুলবেড়িয়া এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং রামপাড়া এক পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূলের দুজনের বিরুদ্ধে কিন্তু ওই বাংলা বাড়ি আবাস প্রকল্পে 15 থেকে 20,000 টাকা কাটমানি চাওয়ার অভিযোগে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে মাঙ্গলপাড়া এবং রামপাড়ার উপভোক্তারা। শুধু তাই নয়, এই রামপাড়া এক পঞ্চায়েত সদস্য সে 10 বিঘা জমি লিজ নিয়ে গাঁজা চাষ করেছিল, পুলিশ সেবারও কিছু করেনি। তাই এবারও গ্রামবাসী বা উপভোক্তারা আশঙ্কায় রয়েছে যে শাসক দলের নেতা, ফলে আদৌ কি এর কোনো হবে? মুখ্যমন্ত্রী যতই বার্তা কিছু তো হবেই না, যদি কিছু হয়ও যেটা জামিনের ধারাই একটা কেস হতে পারে, সে কেসের হবে কি জামিনের ধারা দিয়ে, অর্থাৎ তুমি জামিন পাবেই নিশ্চিন্ত করে একটা দুটো লোক ঠকানি বুদ্ধি হতে পারে। আবার বলছি আমি, সারা বাংলা জুড়ে বাংলা আবাস যোজনায় লুটপাট চলছে। শুধু বাংলা আবাস যোজনায় সারা বাংলা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরেই। পশ্চিমবঙ্গ সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতিকে আশ্রয় করে। মন্ত্রী শান্তি নেতা নেত্রী সর্বত্র চুরি, সর্বত্র দুর্নীতি। সে দুর্নীতির শিকার স্যালাইন, সে দুর্নীতির শিকার ওষুধ, তার পরিণাম মানুষের মৃত্যু। কোথাও কোনো ঘাটতি নেই দুর্নীতি। সেই দুর্নীতির বাজারে যে দুর্নীতির সস্তা, যিনি দুর্নীতি তৈরি করলেন এই বাংলায়, দুর্নীতিকে যিনি বাহবা দিয়ে পোস্টার দিয়ে পুষ্ট করে বড় করলেন, সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি যদি বলেন ধর্মের কথা, তাহলে চোরে কি ধর্মের কথা শুনবে? চোরে নাই শোনে ধর্মেরও বাণী। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই। আপনি মুর্শিদাবাদে এসে এখানকার মানুষের কতগুলো ধোঁকা দিয়ে গেলেন। আপনি মুসলিমদের জন্য ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন, এনআরসি হতে দেব। আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম, যেখানে যেটা চলে, দিদি এটা জানে। তো বাংলার মুসলমানরা, মুর্শিদের মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পাই চলবে? ভোট আসছে, এনআরসির গল্প আসছে, আগেও বলেছি মিলিয়ে নেন আপনারা। দিদি এলে এবার মোদি আসবে একই গল্প করতে, মিলিয়ে নেবেন আপনারা। কারণ মোদি এবং দিদি উভয়ে এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে, সাম্প্রদায়িক বিভাজন করবে, আমরা ভোট কাটার ব্যবস্থা করব। আচ্ছা দিদি, আপনি বললেন বেলডাঙ্গায় সাম্প্রদায়িক উত্তেজনা না হওয়ার পিছনে উভয় সম্প্রদায়ের অবদান আছে, নিশ্চয়ই আছে। সেখানে কিন্তু আমাদেরকে একবারও যেতে দেওয়া হলো না, আপনাদের এমএলএরা গেলেন। আপনি কি একবারও বলতে পারতেন না যে আমার দলের এমএলএ ভোটের আগে অধীর চৌধুরীকে হারানোর জন্য রামনবমীর জন্মদিনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে তারপরে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য খোলা টিভিতে খোলা মঞ্চে বলছে মুর্শিদাবাদে 70% মুসলমান 30% হিন্দু, মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে ভাসিয়ে দিতে পারে? আপনার কি এ কথাটা মনে ছিল না? সেদিন কি আপনি মদত দেননি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের? অধীর চৌধুরীকে ভোটে হারাতে আপনার দলের বিধায়ককে দিয়ে এই বক্তব্য আপনি রাখিয়েছিলেন, তাই এ বক্তব্যের পরে আগে কখনো আপনি এই বক্তব্যের নিন্দা করেননি। কারণ আপনি নিজে জানেন এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনাকে করতেই হবে। তার জন্য এনআরসির গল্প মনে এসেছে। এই এনআরসি ধুয়ো তুলে আবার মুসলমান সম্প্রদায়কে বুড়ভাগ বাড়ানোর চেষ্টা করা হবে। মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় বাংলার মুসলমান সম্প্রদায়। আপনাকে কেউ আপনার নাগরিকত্ব, আপনার ভারতীয়ত্ব, আপনার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কেউ এখান থেকে আপনাকে বাংলাদেশে দাঁড়াতে পারে না। না মমতা ব্যানার্জি পারে, না মোদি পারে, কেউ পারে না। কেন জানেন? আপনার সঙ্গে আছে ভারতবর্ষের সংবিধান। আপনার যা কিছু অধিকার, আপনার নাগরিকত্বের অধিকার থেকে আরম্ভ করে মৌলিক অধিকার, আপনার পাওয়া না পাওয়া সব কিছু দাঁড়িয়ে আছে কোথায়? ভারতবর্ষের সংবিধানে। তাই সেই সংবিধান থেকে বাঁচানোর লড়াই কে করছে? ভারতের জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধীর নেতৃত্বে। সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে, না মমতা ব্যানার্জি, না দিদি, না মোদি, কারো ক্ষমতা নাই কাউকে তাড়ানোর বা কাউকে রাখার। মনে রাখবেন একটা কথা। অতএব মুসলমান সম্প্রদায়ের মানুষ আবার নির্বাচনের আগে দিদি বাংলা মুর্শিদাবাদের মাটিতে এসে আবার ধর্মীয় বিভাজনের এখানে সুরসুরি দিয়ে গেলে বিভ্রান্ত হবেন না। আমার বক্তব্য
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটুকু যদি সততা থাকে, মুসলমানদের প্রতি যদি আপনার এতটুকু দরদ থাকে, ভোট ছাড়া, ছোট্ট একটা প্রশ্ন করছি, হিম্মত থাকলে উত্তর দেবেন, সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,48,200 1,48,200 ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে সব থেকে বেশি। সেই ওয়াকফ সম্পত্তি যদি ঠিক করে ব্যবহার করা যায়, বুদ্ধি করে যদি খরচ করা যায়, তাহলে ওয়াকফ বোর্ড ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা নয়, দিদি আপনাকে ভাতা দিতে পারে, এতটা রোজগার হবে। হাজার হাজার